এলাকাবাসী, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম দুলাল, মহানন্দখালী মধ্যপাড়া বাইতুল খান জামে মসজিদের সভাপতি। আমার মসজিদের দ্বিতীয় তলার কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমার এই মসজিদের দ্বিতীয় তলার কাজের জন্য অনেক টাকার প্রয়োজন। সম্মানিত এলাকাবাসী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্নভাবে এই মসজিদে সহযোগিতা করেছে। আরও সহযোগিতার প্রয়োজন। আপনারা আমার এই মসজিদে মুক্ত হস্তে সবাই দান করবেন। আমার এখানে মাইকে আদায় হয় আমার সেক্রেটারি মশিউর রহমান, আমি সভাপতি, এবং আমার ইমাম সাহেব আছেন সুজা ভাই, ও আমার শ্রদ্ধেয় স্যার অধ্যাপক আলী আসগর স্যার সহ আমার মসজিদের যারা খিদমতে আছে এদের কাছে আপনারা এই দানটা করতে পারেন। আর আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে, মসজিদের একটা ব্যাংক অ্যাকাউন্ট, ইসলামী ব্যাংক, রাজশাহী নিউ মার্কেট শাখায়, যার হিসাব নম্বর হলো 625808। এই নাম্বারটি আবার আমি বলছি, আমার ইসলামী ব্যাংক রাজশাহী নিউ মার্কেট শাখায় সঞ্চয় হিসাব 625808। এই নাম্বারে আপনারা ব্যাংকে জমা দিতে পারেন, অথবা আমার একটি নগদ হিসাব আছে, বিকাশ নাই কিন্তু নগদ আছে। এই নগদের হিসাব নাম্বারটা হচ্ছে 01615634175। এই নাম্বারে আপনারা আমার নগদে টাকা জমা দিতে পারেন। দ্বিতীয় তলায় কাজ চলছে, আপনারা জানেন। এই মসজিদটি 2014 সালে মরহুম হেফাজউদ্দিন সরকার এই জায়গাটা দান করার পরে এলাকাবাসী সহযোগিতায় অনেক দান এবং সহযোগিতায় এলাকাবাসীও অনেক মুসল্লিরা সহযোগিতা করে মসজিদটি একতলা করেছে। আমাদের মা বোনদের নামাজের জন্য দ্বিতীয় তলা আমরা প্রস্তুত করতে চাচ্ছি। মা বোনদের অনুরোধের কারণে দ্বিতীয় তলার ছাদ নির্মাণ করা প্রয়োজন। এই জন্য আমরা দ্বিতীয় তলার ছাদ নির্মাণ করছি। দ্বিতীয় তলায় মা বোনদের জুমার নামাজ, তারাবির নামাজ সহ অন্যান্য নামাজ যেন তারা পড়তে পারে, সেই জন্য আমরা দ্বিতীয় তলার ব্যবস্থা করতেছি। দ্বিতীয় তলার পশ্চিম পার্শ্বে মা বোনদের ছাদে ওঠার জন্য বা নামাজের জন্য ওঠার জন্য আমরা একটি আলাদা সিঁড়ি নির্মাণ করছি। আপনারা এই মসজিদের দিকে সুদৃষ্টি দিবেন এবং যে ব্যাংক হিসাব বললাম, নগদ হিসাব বললাম, এতে আপনারা সহযোগিতা করবেন। এই মসজিদ যেন আমরা সুন্দরভাবে তৈরি করতে পারি। এই মসজিদে যারা মসজিদ তৈরি করবে, আল্লাহ রাসূল বলেছেন যারা মসজিদ তৈরি করবে তাদের জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। জান্নাতে একটি ঘর পেতে হলে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, দান করুন, মসজিদ নির্মাণে সহযোগিতা করুন। এই মসজিদের পক্ষ থেকে আমি সভাপতি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।